لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك লব্বাইক। আমি দোয়া করি যুবকরা, আমি দোয়া করি কলেজ স্কুল মাদ্রাসা যারা পড়ছো, জীবন একবার হলো মক্কা মদিনায় যেন আল্লাহ তোমাদেরকে যাওয়ার তৌফিক দেয়। প্রতিদিন ফজরের 2 রাকাত ফরজ, যোহরের 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ, মাগরিবের 3 রাকাত ফরজ, এশার 4 রাকাত ফরজ পড়ে বলবো আল্লাহ এই দুনিয়ায় তুমি পাঠিয়েছো, তোমার কাছে আর কিছু চাই না, দয়াল নবীর খাতিরে একটিবার হলো মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিয়ে দাও। মক্কা মদিনা, মক্কাতুল মুআজ্জামাত, মদিনাতুল মুনাওয়ারা, আল্লাহর ঘরের চতুর্দিকে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। ওই ঘরের ভিতরে মাওলা আলী আগমন করেছে। কোন আলী? আমার নবী বলেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি রাসূল হচ্ছি ইলমের শহর, আর সেই শহরের দরজা মাওলা আলী। তিনবার বলেন ইয়া আলী, না না চতুর্থ থেকে বলেন ইয়া আলী, হাতকে একটু উপরের দিকে তুলে বলেন ইয়া আলী, ইয়া আলী, ইয়া আলী, ইয়া হাসান, ইয়া হুসাইন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন পাক পঞ্জাতন চাই কি চাই না? মওলা আলী, আমি খুব আল্লাহর দরবারে শুকর, আমি 3 বার মওলা আলীর কদমে চুমা দিয়েছি, ওনার মাজার শরীফ। আল্লাহু আকবার। মাজারের বিরোধী যত বলে তাই নাকি? এটা তো আশ্চর্য খবর। ও আমি তোমার উপর সিনেমা এলিবেন না, আমার ওয়াজের হায়াত বাড়ি গেছে 12টা নাকি? আপনারা আছেন নাকি? কে কে থাকবেন নাকি? হাত তোলেন। ঐতিহাসিক দুর্ঘটনা আছেন? আছেন? ডাইন হাত তুলে বলুন তো আছেন? সবাই আছেন? বয়ান কি বন্ধ হবে না? চলবে। হ্যাঁ, সারা রাত তো মাহফিল চলবে, এটা তো মিথ্যা কথা, কিন্তু আমরা তো সারা রাত থাকবো। আমার এবং আল্লামা কাশিম নুরীর মাহফিল আগামী দিন চট্টগ্রাম ভারত এম্বাসির সাথে আগামী যে আল্লাহর হাবিব সরকার কায়নাত নূর মুজাসসাম ফখরে আদম ওয়া বনি আদম নবীর জিয়ারত আপনাদের করতে মনে চাই কি না? আমি দোয়া করি আমার কলেজ স্কুল মাদ্রাসার ছেলেরা, কৃষকরা, যারা মিস্ত্রি কাজ করো, যারা ওয়ালের কাজ করো, কাঠ মিস্ত্রি, রিকশাওয়ালা, সিএনজিওয়ালা, আমি দোয়া করি আল্লাহ তোমার কুদরত দিয়ে নবীর উসিলায় গৌসে পাকের সাদকায় তাদেরকে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দাও। উচ্চ স্বরে 3 বার বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কারণ আমি 34 বার আল্লাহ আমাকে নিয়েছেন, তারপরও মনে হয় যেন একবারও যাই। আল্লাহ হযরতে মওলা আলী এমন একজন আলী যিনি রূহ জগৎ থেকে আম্মা জানের পেট পর্যন্ত, আম্মা জানের পেট থেকে খানা কাবা পর্যন্ত, খানা কাবা থেকে হায়াতে কবরে আবাদ আবাদ একটা সেকেন্ড যার শরীরে নাপাক লাগেনি, তিনি হচ্ছেন মওলা আলী। বলেন কোন আলী? আর একটু যেন কোন আলী? আমরা তাকে দেখতে চাই কি চাই না? হুজুরে গাউসুস সাকলাইন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আলা হযরত কি বলছেন? সুবহানাল্লাহ। নবীজি আল্লাহর দরবারে যাচ্ছেন। কার দরবারে? আল্লাহর দরবারে। এখন বিশ্ব রোড থেকে না এখানে আসা পর্যন্ত রোড কি ভালো না খারাপ? রোডগুলি কি চমৎকার!
এত সুন্দর যাতায়াত ব্যবস্থা, খুব খুশি হয়েছি। আল্লাহর প্রিয় হাবিব একটা রাস্তা দিয়ে আল্লাহর দাওয়াতে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হচ্ছেন আল্লাহর কাছে। কার কাছে? নিচ্ছেন কে? আল্লাহ। একটু জবাব দিবেন, নিচ্ছেন কে আর যাচ্ছেন কে? হাবিবুল্লাহ। বলেন যাচ্ছেন কে আর নিতে এসেছেন কে? জিবরাইল এন্ড মিকাইল এবং ৭০,০০০ ফেরেশতা। পতাকা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর পতাকার মধ্যে লেখা। আমার নবী শুয়ে আছেন আল্লাহর ঘরের পাশে বাবে উম্মাহানিতে। দেখেন রাসূল আরবি কত সেরা। সবাই একটু জোরে জোরে বলেন, মনে বড় আশা। আমি তো অবাক হলাম, এই আওয়াজ দিয়ে বুঝি মদিনা যাবে, বিশ্ব রোডে তো যাইতে পারতে না, এটা আওয়াজ দেন না। মনে বড় মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি। আসলে আপনারা কি মদিনায় যেতে চান? এভাবে দুই হাত তোলেন, এভাবে দুই হাত তোলেন। আল্লাহর রাস্তায় আমি কষ্ট দিচ্ছি, মক্কা মদিনা চাই কি চাই না? হাত তুলে বলে বলেন, মনে বড় আশা মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি। মনে বড় আশা। নবীজি ঘুমাচ্ছেন। কেমন নবী? যার চেহারা মুবারক দেখলে জাহান্নামের আগুন হারাম। আর ওই নবীরই বলে আমরার মতো মানুষ। একটু নাউজুবিল্লাহ, আর একটু জোরে। নবীকে আমাদের মতো বলা যাবে? যারা নবীকে আমাদের মতো বলে তারা কি ঈমানদার না শয়তান? এগুলো মনে রাখবেন। কিন্তু ঈমান তাজা হওয়া বক্তব্য। ওয়াহাবিকে বেশি সম্মান করার দরকার নেই, এটা তো ওয়াহাবি, এটা তাজা ওয়াহাবি। এটার ভিতরে নবীর প্রেম নাই। তোমার রোজা আছে, নামাজ আগের কাতারে, আল্লাহু আকবার। কুফালে কি আঘাত। ওদের কুফাল দেখলে মনে হয় আমরা আন্তর্জাতিক বেনামাজি। আমি আপনাদের দোয়ায় ইলাল মসজিদুল আকসা, যেই মসজিদে আমার নবী ইমামতি করেছেন, যে মসজিদে 3,24,000 আম্বিয়া কেরাম কমার বেশ আমার নবীর পিছনে আকসা মসজিদে 2 রাকাত নামাজ পড়েছেন। আপনাদের দোয়ায়, আল্লাহ পাকের দয়ায়, নবীজির উসিলায় ওই আকসা মসজিদে আমি 1995 তে 7 ওয়াক্ত নামাজের ইমামতি করার সুযোগ হয়েছে। যেখানে এক ওয়াক্ত নামাজ পড়লে 25,000 ওয়াক্তের সওয়াব। মদিনা শরীফ এক ওয়াক্ত পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব। মক্কা শরীফ এক ওয়াক্ত পড়লে 1,00,000 ওয়াক্তের সওয়াব। আর কাকরাইল মসজিদে নাকি নামাজ পড়লে 2.5 কোটি ওয়াক্তের সওয়াব। এ নাউজুবিল্লাহ। যুবকরা একটু জোরে বলো, আর একটু জোরে বলো। কাকরাইলে নামাজ পড়লে 2.5 কোটি সওয়াব হবে, এটা আমরা মানি। এই ব্রাহ্মণবাড়িয়ার তাজুল ইসলাম বিজয়নগর না, ওদের ফাঁসি হয়েছিল বিজয়নগর।
কি বাদ? নিদারা বাদ বাদ বাদ। সে 7 জনকে খুন করে আত্মগোপন। পুলিশ, ডিবি, গোয়েন্দা হয়রান, তাজুবাইকে পায় না। ওনাকে পাওয়া গেল শেষ কাকরাইল মসজিদ। উনি তসবির পুলিশ আসিল, পুলিশ আসিল। হঠাৎ করে পুলিশ গিয়ে ধরে, আর রেহাই পাইবা না, তুমি এখানে কেন? মুরব্বীরা লেখছে এক কদমে 40 বছরের গুনাহ মাফ। ভাইরা আমার, আমরা তাবলীগ চাই, তাবলীগ করতে হবে, কিন্তু সয়ুসিলি তাবলীগ নয়। চিৎকার দিয়ে বলো সুন্নি জনতা, আমরা মদিনার তাবলীগ চাই কি চাই না? এভাবে 2 হাত তুলে বলো চাই কি না? মদিনার তাবলীগ চলবে কি চলবে না? ইলিয়াসি সয়ুসিলি তাবলীগ চলবে? এগুলা বন্ধ, এগুলা ভণ্ড, এগুলা কখনো সত্য হতে পারে না। আমার প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দাওয়াতে মেহমানে আলা, सबसे औला ओ आला हमारा नबी, सबसे बाला ओ आला अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी। उच्च स्वर में मरहबा। আমার নবী যাচ্ছেন, কে নিচ্ছেন? আল্লাহ। আল্লাহর নামটা একটু জোরে নেবেন, বলেন কে নিচ্ছেন? কোথায় নিচ্ছেন? লা মাকাম, লা নাই মাকাম, যেখানে কিছু নেই, মাকান নেই, মাকিন নেই, সূর্য নাই, চন্দ্র নাই, চন্দ্রের আলো নাই, সূর্যের আলো নাই, আলো নাই, সকাল নাই, দুপুর নাই, সন্ধ্যা নাই, তারাকা নাই, জিবরিল নেই, মিকাইল নেই, ইসরাফিল নেই, আজরাইল নেই, নেগেটিভ পজিটিভ, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, এই ওই, যেখানে কিচ্ছু নেই সেখানে শুধু আল্লাহ 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 আল্লাহ। আমার আল্লাহ বলে, আমি আমার দোস্তকে দাওয়াত করে আমি আল্লাহর কাছে নিয়ে আসলাম। চিৎকার দিবেন আল্লাহু আকবার। কোথায়? আল্লাহর কাছে। বলেন কোথায়? আর ওয়াহাবীদের আকীদা, নবী গিয়েছেন কথা সত্য, আল্লাহকে দেখেননি। কিরে ভাই, এত চমৎকার মিথ্যা কথা বলছো কেন? এই জন্য মিথ্যা কথা বলছি, আমাদের জন্মের মধ্যে দোষ আছে। কি গোসা হয়েছে? এটা আওয়াজ দিয়ে বলেন, গোসা হয়েছেন? আমরা কি নবীর পক্ষে না বিপক্ষে? যারা নবী মানে তারা হালাল, আর যারা নবী মানে না হারাম 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 হারামজাদা। মাশাআল্লাহ, আল্লাহ ওনাকে 10 বছর হায়াত বেশি দান করুন। হ্যাঁ, হারামজাদা রে, নবীর বিরোধী করলে রে জারক সন্তান হয়, এটা কোরআনের আয়াত দ্বারা প্রমাণ। ভাইরা আমার, আল্লাহর পেয়ারা নবী যাচ্ছেন, প্রিয় নবী যাচ্ছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমার মাদ্রাসার ছেলেগুলা সুন্দর কোরআন শরীফ তেলাওয়াত করে, কারণ
মসজিদ ফাউন্ডেশন দেওয়ার সময় ওয়াহাবিরা যায় কানে কানে কমিটিকে বলে আসে মসজিদ হোক, আমি বিনা বেতনে চাকরি করব। আসলে বিনা বেতন না, ইয়া ডলার অন্য থেকে আসে। আমার সুন্নি ছেলেগুলা ভালো মতো লেখাপড়া করবে। যারা আজকে এসেছো ফজর নামাজ পড়ে কমপক্ষে 10টা মিনিট কোরআন শরীফ তেলাওয়াত করো। নবীজি বলেন যারা কোরআন শরীফ পড়ে তেলাওয়াত করে যতক্ষণ সে কোরআন পড়লো, আমি রাসূলুল্লাহ বলে গেলাম যতক্ষণ আমার উম্মত কোরআন শরীফ পড়ে সে যেন ততক্ষণ আমার আল্লাহর সাথে কথা বলে। এবার যুবকরা আওয়াজ দিয়ে বলে আল্লাহর সাথে কথা বলতে চাই কি চাই না? আল্লাহর সাথে কথা বলা মানে কি? তেলাওয়াত করা, কোরআন শরীফ তেলাওয়াত করা। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দাওয়াত দিচ্ছেন। নবীজি ঘুমিয়ে আছেন। জিবরাইল ইসলাম আল্লাহর হাবিব যেই ঘরে আছেন এই ঘরে এসে আমার নবীজির দুই চরণ মোবারকে তিনি চুমা খাইলেন। জিবরাইল আমিন আমার নবীজির দুই চরণ, দুই কদম, দুই পা মোবারকে চুমা খাইলেন। চুমা খেয়ে জিবরাইল আমিন আমার নবীকে মেরাজের দাওয়াতটা পৌঁছাই দিবেন। কিন্তু যখন জিবরাইল আমিন তার জবান আমার নবীর পা মোবারকের তালু মোবারকের মধ্যে লাগাইলেন, জিবরাইলের জিহ্বার ঠান্ডা অনুভব করে, ঠোঁট ওঠের অনুভব করে দয়াল নবী নূরের নবী ঘুম থেকে সজাগ হয়ে বললেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, তুমি এত বড় জিবরাইল হয়ে তোমার জবান দিয়ে আমার কদমের মধ্যে তুমি কেন চুমা খেয়েছো? জিবরাইল ইসলাম গড়াগড়ি শুরু করলেন। খানা কাবার সামনে জিবরাইল জমিনের মধ্যে গড়াগড়ি করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাই, সেখান থেকে আসি, ইয়া রাসূলুল্লাহ কোরআনটা আমি নিয়ে আসি। আজকে আমি বড় অবাক হয়ে গেলাম, আপনার কদমে চুমা দিতে গিয়ে মেরাজের দাওয়াতটা পৌঁছাইতে গিয়ে আপনার কদমে যখন চুমা খাইলাম, আপনার কদমের নিচে আমি লামকান থেকে শুরু করে তাদার সারা পর্যন্ত আল্লাহর কুদরত সব কিছু আমি দেখতে পেলাম। তিনবার বলে ইয়া রাসূলুল্লাহ, ডান হাত তুলে বলেন, আরে কষ্ট হলে কষ্ট হোক, বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। 11 বার বলেন ইয়া রাসূলুল্লাহ, 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 ইয়া রাসূলুল্লাহ। আমরা নবীর মাধ্যমে আল্লাহ দেখতে চাই কি চাই না?